আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ 30 বছর বয়সেই 50 বছরের মতো দেখায়? চোখের নিচে কালি, মুখে ক্লান্তি, কপালে ভাঁজ, মনটা ভেঙে পড়া। অথচ আরেকজন 50 বছর বয়সেও তরুণের মতো সতেজ। আজ আমি আপনাদের বলবো এমন 5 ধরনের মানুষ যারা অজান্তেই খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায়। শুধু চেহারাই নয়, মন, শরীর, আত্মা সব দিক থেকেই। আর ভিডিওর শেষ অংশে জানাবো কিভাবে এই অকাল বার্ধক্য থেকে বাঁচবেন, কি করলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ ও প্রাণবন্ত রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটি অভ্যাসও আপনার জীবন বদলে দিতে পারে। নম্বর 1, অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি। এই মানুষগুলো সবসময় কি নিয়ে চিন্তা করে? টাকা, সংসার, মানুষ কি বলল, ভবিষ্যৎ কি হবে, বাচ্চাদের ভবিষ্যৎ, স্ত্রীর আচরণ, স্বামীর অবহেলা। চিন্তা শেষ হয় না। বিজ্ঞান বলে দুশ্চিন্তা করলে শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, যা ত্বক নষ্ট করে, চুল পেকে যায়, ঘুম নষ্ট করে, হৃদরোগ বাড়ায়, স্মৃতিশক্তি কমায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে না, দোয়া করে না, তাওয়াক্কুল করে না, সে নিজের কাঁধে পাহাড় সম চিন্তার বোঝা তুলে নেয়। ফলে মুখে হাসি থাকে না, চোখে আলো থাকে না, জীবন মনে হয় বোঝা। এটাই অকাল বার্ধক্যের প্রথম ধাপ। নম্বর 2, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস যাদের। এই মানুষগুলো প্রতিদিন খায় বার্গার, চিপস, ভাজা পোড়া, কোক, বিরিয়ানি, অতিরিক্ত মিষ্টি, গভীর রাতে খাবার, কিন্তু খায় না ফল, সবজি, পানি, ফাইবার। ফলাফল ত্বকে বর্ণ, চুল পড়া, মুখে বয়সের ছাপ, শরীর প্রদাহ, ওজন বেড়ে যাওয়া, হরমোনের সমস্যা। ডাক্তাররা বলেন আপনি যা খান আপনি তাই হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য কয়েক লোকমাই যথেষ্ট। অতিরিক্ত খাওয়া শুধু পেট বড় করে না, বরং জীবনের আয়ু কমিয়ে দেয়, যৌবনের সৌন্দর্য নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। নম্বর 3, সব সময় রাগান্বিত ও হিংস্র। এই মানুষগুলো অল্পতেই রেগে যায়, সবাইকে সন্দেহ করে, কারো ভালো সহ্য করতে পারে না, হিংসা করে, অন্যের উন্নতি দেখলে জ্বলে ওঠে। এর প্রভাব রক্তচাপ বাড়ে, হার্ট দুর্বল হয়, মুখে কুৎসিত ভাব আসে, চোখে বিষাদ, চেহারায় কঠোরতা। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাগ করো না। রাগ ও হিংসা মনের আগুন, যা আগে নিজেকেই পোড়ায়, ধীরে ধীরে মানুষটাকে ভেতর থেকে বিদ্ধ বানিয়ে দেয়। নম্বর 4, রাত জাগা ও মোবাইল আসক্ত। এই মানুষগুলো রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত ফেসবুক, টিকটক, ইউটিউব, গেম, তারপর সকালবেলা ঘুম ঘুম, মাথা ভার, চোখ লাল, মন বিষণ্ণ। ঘুমের অভাবে ত্বক নিজেকে ঠিক করতে পারে না, মস্তিষ্ক দুর্বল হয়, হরমোন নষ্ট হয়, চোখে ডার্ক সার্কেল, বয়স দ্রুত বাড়ে। কোরআনে রাতকে বলা হয়েছে বিশ্রামের জন্য, কিন্তু আমরা রাত বানিয়েছি ডিজিটাল নেশার সময়। নম্বর 5, যারা মনে কষ্ট জমিয়ে রাখে। এই মানুষগুলো কাউকে কিছু বলে না, মনের কষ্ট লুকায়, ক্ষমা করতে পারে না, অতীত ভুলতে পারে না। ফলে ভেতরে জমে দুঃখ, অভিমান, রাগ, আত্মগ্লানি। এগুলো একসময় ডিপ্রেশন, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব, শরীরে অসুখে পরিণত হয়। চেহারায় দেখা দেয় নীরব ক্লান্তি, শূন্য দৃষ্টি, হাসি নেই। ইসলাম বলে ক্ষমা করাই উত্তম। যে ক্ষমা করে সে হালকা হয়, সে তরুণ থাকে, সে শান্তিতে থাকে। এখন আমরা জানব অকাল বার্ধক্য থেকে বাঁচার 7টি বাস্তব উপায়। নম্বর 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নম্বর 2, দিনে অন্তত 20 মিনিট হাঁটুন। নম্বর 3, মোবাইল চালানো কমান। নম্বর 4, পর্যাপ্ত ঘুম। নম্বর 5, পানি বেশি করে পান করুন। নম্বর 6, রাগ নিয়ন্ত্রণ করুন। নম্বর 7, কাউকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, বয়স শুধু ক্যালেন্ডার বাড়ে না, অভ্যাসে বাড়ে, চিন্তায় বাড়ে, জীবন যাপনে বাড়ে। আপনি চাইলে 40 বছরেও তরুণ থাকতে পারেন, 60 বছরেও হাসি খুশি থাকতে পারেন।
শুধু আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি নিজেকে ধ্বংস করব না, বরং গর্ব। যদি ভিডিওটি আপনার মনে দাগ কেটে থাকে, একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওটাই কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ, সুন্দর ও ঈমানদার জীবন দান করুন। আমিন।